আপনি মুমিন মুসলমানদেরকে জিহাদের প্রতি উৎসাহিত করুন, আপনি মুমিন মুসলমানদেরকে জিহাদের প্রতি আকৃষ্ট করুন। কিন্তু দুঃখের বিষয় হলো বর্তমানে বিভিন্ন ওলামায়ে কেরামের আয়াতকে সামনে রেখে মুসলিম উম্মাহকে, মুসলিম জাতিকে জিহাদের প্রতি উৎসাহিত করে কিংবা মুমিন মুসলমানের অন্তরে জিহাদ ইচ্ছা সৃষ্টি করার জন্য তাদেরকে মনোনীত করা হয়। মুহতারাম হাজিরিন, আবার তাদের মধ্যে কেউ বলে উনি নাকি তাহাজ্জুদ করে, রোজা রাখে, উনি নাকি কোরআন তেলাওয়াত করে। স্পষ্ট বক্তব্য হলো তোমার কোরআন তেলাওয়াত করা, তোমার তাহাজ্জুদে নামাজ পড়া, তোমার রোজা রাখা আমাদের ততক্ষণ পর্যন্ত শুনতে ভালো লাগে না যতক্ষণ পর্যন্ত তুমি বাংলার মুসলমানদের, বাংলার ওলামায়ে কেরামের প্রতি জুলুমকে বন্ধ না করবে এবং ওলামায়ে কেরাম থেকে পরামর্শ না নিবে এবং বাংলাদেশ নামকে ভূখণ্ড থেকে ইসলাম অনুযায়ী এই বিধান অনুযায়ী পরিচালিত না করবে, ততদিন পর্যন্ত তোমার এই বাংলা বক্তব্য শুনতে আমাদের ভালো লাগে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের আয়াতের মধ্যে বলেন উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। তোমাদেরকে অনুমতি দেওয়া হলে তোমরা জিহাদ করো তাদের সঙ্গে যারা তোমাদের উপর জুলুম করে। প্রিয় উপস্থিতি, এখন আপনারা বলেন বাংলার জমির মাধ্যম মানুষ আছে কি নাই? অবশ্যই আছে। আল্লামা সাবাতুল্লাহ রাজি মাধ্যম আলেম, আল্লামা মামুন হক মাধ্যম আলেম, আল্লামা জুয়েল হাবিব মাধ্যম আলেম, মাওলানা রফিকুল ইসলাম মাদানী সহ বাংলাদেশের সাধারণ থেকে সাধারণ যে জনগণ বাংলাদেশ নামক ভূখণ্ডের মধ্যে ইসলাম নামক বিপ্লবের মন করতে চায়, তারপরে ইসলাম অমানসিক ঘুরে করতে চায়। এখন যদি বাংলার জমির মাধ্যম থাকে